রাজাকার বা রেজাকার আবিধানিকভাবে এর অর্থ স্বেচ্ছাসেবী। পারিভাষিকভাবে রাষ্ট্রের জন্য যারা কাজ করে, এটা বিশ্বের সকল রাষ্ট্রের একটা মৌলিক চাহিদা ও নীতি। 1971-এ পাকিস্তান সরকার একটি রেজাকার বাহিনী গঠন করে। এটা ছিল সরকারের প্রয়োজনে সরকার দ্বারা সৃষ্ট একটা প্যারামিলিটারি ফোর্স। মুক্তিবাহিনীরা যখন বিভিন্ন স্থাপনা ধ্বংস করতে শুরু করে, তখন মুক্তিবাহিনীর বিপরীতে এই ফোর্স তৈরি করা হয়েছিল। তাদের কাজ ছিল রোড ব্লক করা, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রক্ষা করা এবং পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে মিলে তাদের সহায়তায় নানা প্রকার কর্মকাণ্ড ঘটানো। এরা ছিল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তান রাষ্ট্রের স্বার্থ রক্ষাকারী একটি বাহিনী। তাদের ইউনিফর্মটা ছিল খাকি বর্ণের জামা এবং খয়েরি বর্ণের টুপি, কাঁধে ছিল রাজাকার লিখিত পিতলের বেজ। দেখতে আর্মি বা পুলিশের মতো। আমাদেরকে যা বোঝানো ও দেখানো হয়েছে তেমন দাড়ি টুপিওয়ালা কোনো বাহিনী নয়। দাড়ি টুপির সাথে এর কোনো সম্পর্ক নাই। যুদ্ধ পরবর্তীতে বিভিন্ন মুভি নাটকের মাধ্যমে এর চরিত্রকে বিকৃত করে দেখানো এলাকার টুপিদারওয়ালা ব্যক্তি যে নামাজ পড়ে, রোজা রাখে আর নানা রকম অপকর্ম করে বেড়ায়, এমনটা নয়। এটা একটা ইতিহাসের বিকৃতি। ধরুন আজকে বাংলাদেশের কোনো এক অংশ বা উপজাতি তারা স্বাধীন হতে চাচ্ছে, কি হবে? যা হবে তা হলো তারা এর দ্বারা সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিদ্রোহী ট্যাগ দেয়া হবে। যারা এর মূল হোতা তাদেরকে ফাঁসিতে ঝোলানো হবে। তাদেরকে দমন করতে যা প্রয়োজন সরকার তাই করবে। আর যদি এতে তারা সফল হয় তবে তারাও হয়তো তাদের মধ্যে স্বাধীনতার চেতনা নিয়ে অতিরিক্ত করবে। একজন ব্যক্তি একই কাজের জন্য দুইটি স্থানে দুইভাবে পরিচিত হতে পারে। পাকিস্তান আমলে যারা পাকিস্তানিদের সহায়তা করেছিল তারা মূলত তাদের সাংবিধানিক আইনকে মেনে নিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিক হিসাবে আনুগত্যতা প্রকাশ করেছিল, যা তাদের নাগরিক দায়িত্ব ছিল। যেমন বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব সরকারের আনুগত্যতা প্রকাশ করা। যারা এই আনুগত্যতা প্রকাশ করেছিল, দেশপ্রেম দেখিয়েছিল, তারা এই বাংলায় ট্যাগ পেয়েছিল রাজাকার। আর যারা আনুগত্যতা প্রকাশ করেনি, বিদ্রোহ করেছে পাকিস্তান রাষ্ট্রের ক্ষেত্রে, তারা ছিল অকৃতজ্ঞ, দেশদ্রোহী এবং কঠিন শাস্তিযোগ্য অপরাধী, যারা এই দেশের দৃষ্টিতে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। আমরা যাদেরকে মুক্তিযোদ্ধা আখ্যা দিয়েছি তারা ছিলেন তখনকার সময়ে বিদ্রোহী গোষ্ঠী, নাগরিক দায়িত্বকে অস্বীকারী। সেই হিসাবে যাকে জাতির পিতা আখ্যা দিয়েছি তিনি ছিলেন তখনকার সময়ে বিদ্রোহীদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আইন ও সংবিধান লঙ্ঘনকারী, উস্কানিদাতা। তারা রাজার বা রাষ্ট্রের আনুগত্যতা প্রকাশ করেনি, অর্থাৎ তারা রাজাকার ছিলেন না, বিদ্রোহী ছিলেন। যারা স্বাধীনতাকে সাপোর্ট করে নাই তাদেরকে শাস্তি প্রদানের বাস্তবিক কোনো ভিত্তি নাই, ক্ষমা চাওয়ারও কারণ নাই, কারণ তারা দেশের আনুগত্যতা প্রকাশ করেছিল, সেটা ছিল তাদের দেশপ্রেম। কিন্তু সাথে সাথে যারা আগুন দিয়েছে, মানুষ হত্যা করেছে, তারা শাস্তিযোগ্য ও ক্ষমার অযোগ্য। পাকিস্তান পূর্ব পাকিস্তানে শোষণ করেছে, বঞ্চনা দেখিয়েছে, অন্যায় অত্যাচার ও হত্যাযজ্ঞ ঘটিয়েছে। এগুলো দিনের আলোর ন্যায় সত্য। অন্যায় অন্যায় আর ন্যায় তা ন্যায়। সেটা দেশের আনুগত্যতার মাপকাঠিতে মিলে কিনা তা বিবেচ্য নয়। একটা জাতিকে কোণঠাসা করে অযৌক্তিক সকল অন্যায় করে যাবে আর আনুগত্যতার ভয় দেখিয়ে শাসন করবে, তা অন্যায়। আর বীর মুক্তিযোদ্ধারা ছিলেন সেই অন্যায়ের প্রতিবাদকারী, বীর ও সত্য সন্তান।